হাই এভরিওয়ান, আমি প্লাবন দাস। সবাইকে স্বাগতম জানাই মাইন্ড মাস্টারি এই ট্রেনিং। এই ট্রেনিংটা আসলে কি? এটি হলো পৃথিবীর মধ্যে সবচাইতে পাওয়ারফুল আমাদের সাবকনসিয়াস মাইন্ড ট্রেনিং। আমাদের মাইন্ডে যদি আমরা তিনটে ভাগ করি, তাহলে একটা হলো কনসিয়াস মাইন্ড, দ্বিতীয় হলো সাবকনসিয়াস মাইন্ড এবং 3 নম্বরটি হলো আনকনসিয়াস মাইন্ড। পড়াশুনোতে সবচাইতে বেশি যে মাইন্ড আমরা ব্যবহার করি সেটা হলো সাবকনসিয়াস মাইন্ড, এবং এটাকে যে যত বেশি ভালো করে ব্যবহার করতে পারবে সে তত ভালো পড়াশুনো করতে পারবে। এটাকে ব্যবহার করলে কি হয়? এটা ব্যবহার করলে আমাদের কনসেন্ট্রেশন বাড়ে, মনোসংযোগ বাড়ে, আমাদের ফোকাস বাড়ে। আমরা একটা জায়গাতে একটু দৃষ্টি দিয়ে একটা জায়গাতে বেশিক্ষণ বসে পড়াশোনা করতে পারি এবং পড়াশোনায় অসাধারণ কিছু করতে পারি। এবং যদি এই ট্রেনিংটা যদি ভালো করে করা হয়, তাহলে শুধু পড়াশোনাতে সাহায্য করবে না, বরঞ্চ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এই ট্রেনিংটি তোমাদের সাহায্য করবে। বিবেকানন্দ বলেছিল, যদি কেউ বলে পড়াশোনা তোমাকে আবার করতে হবে, তাহলে আমি কেবল মনোসংযোগী অভ্যাস করব। হাই, আমরা স্ক্রিনে চলে আসি। প্রথমে সবাইকে ওয়েলকাম জানাই সাবকনশাস মাইন্ড ট্রেনিংয়ে, এবং অসংখ্য ধন্যবাদ এই কোর্সটি দেখা শুরু করার জন্য। যদি বলা হয় আমাদের সবচাইতে শক্তিশালী মন হলো অর্ধ অবচেতন মন। এখন আমরা এই সাবকনশাস মাইন্ড আমাদেরকে কিভাবে সাহায্য করে? যেহেতু এই কোর্সটি সম্পূর্ণ ছাত্রদের নিয়ে, তাই আমরা এই সাবকনশাস মাইন্ড ছাত্রদের কিভাবে সাহায্য করে সেটা একটু দেখে নিই। প্রথমে যদি আমরা আমাদের সাবকনশাস মাইন্ডটাকে একটু বেশি পাওয়ারফুল করতে পারি, তাহলে আমাদের মনে রাখার ক্ষমতা অনেক হারে বেড়ে যাবে, এবং আমরা যে বিষয় নিয়ে পড়ব সেটি অনেক দিন পর্যন্ত, ইভেন অনেক বছর পর্যন্ত আমরা মনে রাখতে পারবো। তারপরে পরীক্ষার সময় আমরা অনেক সময় দেখেছি যে খুব পড়াশুনো করার পরেও আমরা মনে রাখতে পারি না। যদি আমরা সাবকনশাস মাইন্ডটাকে বেশি কাজে লাগাতে পারি, তাহলে পরীক্ষাতেও সুন্দর লিখে আসতে পারবো। আমরা যা পড়েছি সমস্ত কিছু মনে রাখতে পারবো। এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আমি বলি সাবকনশাস মাইন্ডটা। কারণ যখন আমরা এই ব্রেনটাতে বেশি অ্যাক্টিভলি এবং বেশি কর্মদক্ষতা করতে পারবো, তখন আমাদের মনোসংযোগ বাড়বে এবং ফোকাস বাড়বে। এই যে মনোসংযোগ কথা বলছি, এটা শুধুই যে পড়াশোনাতে সাহায্য করবে তা কিন্তু নয়। এটা আমাদের পরবর্তী জীবনে যতদিন আমরা বাঁচব, ততদিন এই মনোসংযোগটা আমাদের প্রচুর হেল্প করবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মনোসংযোগ, একটা আমি রিপোর্ট পড়ছিলাম, সেখানে রিপোর্টে দেখা গেছে যে বর্তমানে ছাত্রদের মাত্র ৮ সেকেন্ডেরও কম মনোসংযোগ দিতে পারে কোনো একটি বিষয়ে। অর্থাৎ যখন বাচ্চারা পড়াশুনো করতে বসে, সে ৪ থেকে ৫ সেকেন্ড পরেই তার মনটা অন্যদিকে ঘুরে যায়। অর্থাৎ অন্যমনস্ক হয়ে পড়ে। কিন্তু পড়াশুনো কিন্তু অন্যমনস্ক হলে কখনোই চলবে না। তার জন্য মনটাকে একাগ্রতা করতে হবে। মনটা যখনই একাগ্রতা হবে, তখনই পড়াশোনা ভালো হবে। আর এই ট্রেনিংটা তোমাকে এই মনটাকে একাগ্রতা করতে, মনের সংযোগ করতে সাহায্য করবে। যখন আমরা পড়াশোনা করছি, মাঝেমধ্যে আমরা বোরিং হয়ে যাই। কারণ ওই সাবজেক্টটা হয়তো আমাদের ইচ্ছা না, ইন্টারেস্ট নয় পড়তে। তার জন্য আমরা বেশি গুরুত্বই দিই না। কিন্তু সাবকনশাস মাইন্ডটাকে আমরা যদি ঠিকঠাক ব্যবহার করতে পারি, তাহলে প্রত্যেকটি সাবজেক্ট, প্রত্যেকটি বিষয় আমরা খুবই গুরুত্ব দিয়ে এবং খুবই আগ্রহ সহকারে পড়তে পারবো। এবং আমরা এই কোর্সটি চলাকালীন আমরা অনেক, অনেক টেকনিক শেয়ার করবো। ওয়ার্ল্ডের বেস্ট টেকনিক, যে টেকনিকটা তোমাকে প্রচুর সাহায্য করবে যেকোনো বিষয়ে, যেটা তোমার ফেভারিট সাবজেক্ট নয়, সেই সাবজেক্টটা বেশি নাম্বার পাওয়াতে এবং খুব ভালোভাবে পড়ার যে আগ্রহটা সেটা বাড়িয়ে দেবে। আমরা জীবনে চলতে আমাদের কিছু সময় মোটিভেশন প্রয়োজন হয়। আমরা কিছু সময় লোয়ার ফিল করি। জীবনে মনে হয় যে কিচ্ছু ঠিকঠাক চলছে না।
যখন এরকম সিচুয়েশন আসে, আর এরকম সিচুয়েশন প্রত্যেকটা মানুষের জীবনে আসে। সে ছাত্র হোক বা টিচার হোক বা সে খুব বড় মানুষ হোক বা ছোট্ট মানুষ হোক, তার জীবনে মোটিভেশন দরকার। মাঝে মধ্যে সময় তার বোরিং লাগে এবং সেই সময় পড়াশোনা হয় না। কিন্তু যখন এই বোরিংনেস থেকে নিজেকে দূরে করে আমাদের আসল লক্ষ্য যেটা পড়াশুনো এবং সেইগুলোকেই সাহায্য করে এই সাবকন্সাস মাইন্ড। আমরা দেখেছি আমরা স্কুলে যাই, স্কুলের একটা রুটিনস থাকে এবং এই রুটিনটা অনুযায়ী স্কুল সারাটা বছর আমাদের পড়াশোনা চালিয়ে যায়। ঠিক তেমনি আমাদের জীবনে একটা রুটিন দরকার। আমাদের জীবনটা সঠিক পথে এগোতে গেলে জীবনের রুটিনস খুবই দরকার এবং এই রুটিনটা প্রত্যেকটা দিন নিয়ম মাফিক পালন করতে হবে এবং সেটা কিভাবে সম্ভব হবে তার পরবর্তী আমরা এই কোর্সের মধ্যে পাওয়া যাবে যে জীবনের রুটিন করতে গেলে কিভাবে করতে হয়। সায়েন্টিফিকভাবে যদি রুটিন করতে হয় তাহলে সেই রুটিনটা আমরা কিভাবে করতে পারবো। নাম্বার 7, আমরা দেখেছি আমাদের জীবনে প্রচুর ডিস্ট্রাকশন। হয়তো ফোন দেখতে, দেখতে কখন ভুলেই যাই কখন টাইম চলে গেল। অর্থাৎ আমরা অকারণে আমাদের সময়টাকে ব্যয় করে ফেলি এবং এটা যদি ১ দিন ২ দিন হয় তাহলে ঠিক আছে। কিন্তু আমরা এটা প্রায় প্রত্যেকটা দিন আমরা সময় নষ্ট করে দিই কোনো টাইম শৃঙ্খলা ছাড়াই। আজকে জীবনে যদি বলা হয় সবচাইতে ভুল কি করছে ছাত্ররা সেটা হলো তারা শুধু নাম্বারের পেছনে ছুটছে। তারা ছুটছে শুধু নাম্বারটা পাওয়ার জন্য। কিন্তু তারা তাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস তারা হারিয়ে ফেলছে। সেটা হলো প্রবলেম সলভিং। যেকোনো সমস্যা যেটা আমাদের জীবনে আসছে, এই সমস্যা থেকে কিভাবে মুক্ত হতে হবে সেটা কিন্তু অনলি সাবকন্সিয়াস মাইন্ড যেটা আমাদের অর্ধ অবচেতন মন আছে, সেই মনটা যেকোনো সমস্যা থেকে সমাধান করতে পারে। সৃজনশীলতা এবং মনোসংযোগ বাড়াতে গেলে সাবকন্সিয়াস মাইন্ডের গুরুত্ব অপরিসীম। যখন আমরা পড়াশোনা করছি, কোনো রিডিং পড়ছি, তখন একটা পেজ আমাদের পড়তে কত টাইম লাগে? আমাদের অবশ্য পড়ার গতি বাড়াতে হবে এবং সেটা শুধুই সাহায্য করবে সাবকন্সিয়াস মাইন্ড। নাও আমরা এখন চলে যাই কোর্সের মূল জায়গাতে। আমরা কোর্সটা কিভাবে দেখব? আমি যে কথাগুলো বলবো, সেই কথা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে। অর্থাৎ এখানে ডুবে যেতে হবে। তখনই তোমার কিন্তু জীবনটা চেঞ্জ হতে শুরু করবে। তুমি একসাথে হয়তো ২ টি কাজ করছো। অর্থাৎ আমার কথাও শুনছো এবং তুমি অন্য কাজও করছো। তুমি ভাবছো যে হ্যাঁ, শুনলেই চলবে। এটা কিন্তু কখনোই না। এটা একটা সাবকন্সিয়াস মাইন্ড ট্রেনিং। অর্থাৎ আমাদের মনের সবচাইতে পাওয়ারফুল মাইন্ডের ট্রেনিং। তুমি যদি এখানে 100% না দিতে পারো, তাহলে বলব যে তুমি যে কাজটা করছো সেই কাজটা করে নাও। তারপরে সম্পূর্ণ ফ্রি হয়ে ডাকা শুরু করো। তাহলে কিন্তু তোমার চেঞ্জ, তোমার বেনিফিটটা হবে। আদারওয়াইজ কিন্তু বেনিফিট আসবে না। নাম্বার ২, আমরা অনেক সময় ভাবি যে আমরা একটু স্মার্ট হয়ে দেখি তো। আমরা একসাথে দুটো কাজ করি। আমরা খেতে, খেতে গান শুনছি, খেতে, খেতে মোবাইল দেখি এবং না জানি কত কাজ আমরা একসাথে করতে থাকি। কিন্তু আমাদের সাবকন্সিয়াস মাইন্ড হোক বা আমাদের মন হোক, আমাদের কিন্তু সেইভাবে তৈরিই করেনি। আমরা একটা কাজের জন্য কিন্তু তৈরি হয়েছি। অর্থাৎ আমরা একটা কাজ 100% দিয়ে করতে পারি। কিন্তু আমরা কিন্তু ২ টি কাজ একসাথে করতেই পারি না। আমাদের কিন্তু মাল্টিটাস্কিং আমরা কিন্তু না। আমরা কিন্তু ভুল জানি যে একসাথে আমরা ২ টি কাজ করতে পারি। এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং তুমি যে কাজটা যখন করছো, শুধুই সেই কাজটা করবে। সেই কাজটা কমপ্লিট হয়ে গেলে অন্য কাজে হাত দেবে। আমরা কিন্তু একসাথে ২ টি কাজ করতেই পারি না। যখন আমরা আমাদের কোর্সটি দেখছি, আমরা কেবল কোর্সটি দেখব এবং আমাদের আশপাশে যদি আরো কোনো ফোন থাকে, সেই ফোনগুলি সাইলেন্ট করে দেব। টিভি থাকলে টিভির ভলিউম কমিয়ে দেব বা সবথেকে বেটার টিভিটা বন্ধ করে দেওয়া। চাইল্ড লাইক সিম্পলিসিটি। আমরা যেটা শিখছি সেটা কিন্তু একদম শিশুর মনের মতন শিখব। আমরা যখন শিশুদেরকে দেখি তখন কিন্তু তারা সম্পূর্ণভাবে খুব সিম্পলভাবে শেখে। তারা জানতে চায়, তারা শিখতে চায়। তারা পড়ে গেলেও আবার উঠে দাঁড়াতে চায়। কিন্তু আমরা একটু বড় হয়ে যাই, তখন সেই শিশুর মনোভাবটা আমরা হারিয়ে ফেলি।
যখনই শিশুর মনোভাবটা আমরা হারিয়ে ফেলি, তখন কিন্তু আমাদের শেখাটা বন্ধ হয়ে যায়। আমরা শেখাটা হারিয়ে যাই। তো আমরা এই কোর্সটি সম্পূর্ণভাবে শিশুর মতন করে দেখব, তখনই কিন্তু আমরা জানতে পারবো, শিখতে পারবো। আমাদের ব্রেন কি পছন্দ করে আর আমাদের ব্রেন কি পছন্দই করে না। আমরা অনেক সময় দেখেছি যে আমরা পড়তে চাই না। কিন্তু আমরা ফোন ঘাঁটতে কিন্তু পছন্দ করি। আমরা টিভি দেখতে পছন্দ করি। আমরা খেলতে পছন্দ করি। কিন্তু আমরা পড়াশোনা করতে কিন্তু পছন্দ করি না। এটা কিন্তু বেশি অংশ ছাত্রের একটা মূল জিনিস। কিন্তু কেন এটা হয়? আমাদের মন কি পছন্দ করে সেটা জানতে গেলে এই টেকনিকটা জানতে হবে। এই টেকনিকটা হচ্ছে IIBMCUS টেকনিক। এটাকে আমরা দেখি ডিটেইলসে। ১ম এ ছিল। কি পছন্দ করে? আমাদের পছন্দ করে। অর্থাৎ আমার চেহারাটা পছন্দ করে এবং আমাদের যে ছবিটা আছে সেটা পছন্দ করে। এবারে সেই জিনিসটা আমরা কি কখনোই বইতে খুঁজে পাই? বইতে কিন্তু আমাদের সম্বন্ধে কিছুই লেখাই থাকে না। বইতে প্রচুর জ্ঞানী জিনিস লেখা থাকে, প্রচুর জ্ঞানের কথা লেখা থাকে। কিন্তু আমাদের ছবিটা বা আমাদের নিয়ে যে তথ্যটা সেটা কিন্তু আমরা ফোনে পেয়ে যাই। তার জন্য আমাদের মন ফোন বেশি পছন্দ করে যেকোনো বইয়ের থেকে। তারপরে ছিল আবার আই, অর্থাৎ এখানে আই, এখানে ডবল আই আছে। আমরা এখন সেকেন্ড আই এর কথা বলছি। সেকেন্ড আইটা ইমেজ। আমাদের মন ছবি পছন্দ করে। আমরা আসলে বইতে সেরকম কোনো ছবিই পাই না। আমরা ছবি পাই মোবাইল ফোনে। আমরা মোবাইল ফোনে দেখেছি প্রচুর ছবি পাই। কিন্তু বইতে কিন্তু খুব ক্ষুদ্র ছবি থাকে বা বেশি অংশ বইতে কোনো ছবিই থাকে না। তার জন্য আমাদের মন বই পছন্দ করে না। আমাদের মন পছন্দ করে মোবাইল ফোন। রাইট? সেকেন্ড এ ৩য় নম্বরে চলে যাই বি, আই, ওই বিটা কি? বিগ। আমাদের মন পছন্দ করে খুব বড় জিনিস। ক্ষুদ্র জিনিস মোটেই পছন্দ করে না। এবং এটা যদি আমরা আমাদের ফোনে বা আমাদের বইতে দেখি, আমরা দেখব যে আমাদের বইতে কোনো বড় জিনিসই থাকে না। ছোট্ট ক্ষুদ্র জিনিস থাকে। ফোনের যেকোনো জিনিস খুব বড় করে দেখা যায়। বড় জিনিস পছন্দ করলে ফোনটাকে বেশি পছন্দ করে। তারপরে যে এম ছিল IIBM, ওই এমটা হচ্ছে মুভিং। আমাদের ব্রেন মুভিং পছন্দ করে। অর্থাৎ যে জিনিস সরে যাচ্ছে, জিনিস নড়ছে, দ্রুত গতিতে চলছে, সেই জিনিসগুলি পছন্দ করে। আমরা যদি এটাকে আমাদের বইতে দেখি, তাহলে দেখব যে কোনো নড়ছে বা সরছে এরম তো দূরের কথা, বইতে খুব ক্ষুদ্র ছোট্ট লেখা আছে। কিন্তু মোবাইল ফোন, টিভিতে কিন্তু সেটা হয়। অর্থাৎ কোনো যখন ভিডিও দেখি বা গেম খেলি, সেক্ষেত্রে প্রত্যেকটা মোবাইল ফোনে সেই মুভিং কোয়ালিটি আছে। তার জন্য আমরা প্রত্যেকটা মোবাইল ফোন আমরা পছন্দ করি অ্যাজ কম্পেয়ার টু বুকস। তারপরে আছে সি, IIBMC, ওই সি হচ্ছে কালারফুল। অর্থাৎ আমাদের ব্রেন কালার পছন্দ করে। বিভিন্ন রকম রং পছন্দ করে। কিন্তু যখন আমরা এই রংটাকে দেখি বইয়ের মধ্যে, বইয়ের মধ্যে তো কোনো রঙই থাকে না। সেখানে শুধু সাদা আর কালো। এবং তার জন্য আমাদের বইটাকে কিন্তু আমাদের ব্রেন পছন্দ করে না। তাহলে কি পছন্দ করে? তাহলে পছন্দ করে মোবাইল ফোন। মোবাইল ফোনে বিভিন্ন রকম কালার আমরা দেখতে পারি। যত কালার হতে পারে সমস্ত কালার কিন্তু প্রত্যেকটা মোবাইল ফোনে দেখা যায় এবং তার জন্যই কিন্তু মোবাইল ফোন বা টিভি বা কম্পিউটারস আমরা বেশি পছন্দ করি। তারপরে চলে যাই নেক্সট ইউ, IIBMCU। ইউ মানে আনইউজুয়াল, অর্থাৎ যে জিনিসটা কোনো কাজেই আসে না। আজগুবি জিনিস। আমাদের ব্রেন আজগুবি জিনিস পছন্দ করে। আমাদের ব্রেন কিন্তু একদম প্রপার নলেজ, প্রপার ইনফরমেশন পছন্দ করতে চায় না। বিভিন্ন রকম আজগুবি গল্প, সেই গল্পগুলো বা আজগুবি তথ্য সেইগুলোই কিন্তু পছন্দ করে। কিন্তু যখন আমরা এটাকে আমাদের বইতে দেখি, বইতে কিন্তু আজগুবি কিছুই থাকে না। বিভিন্ন রকম নলেজ থাকে, ভরপুর নলেজ থাকে, যেগুলো আমাদের জীবনে প্রচুর কাজে আসে। তার জন্য বইটাকে পছন্দ করতে চাই না। কিন্তু এটাকে যদি আমি যেকোনো ফোনে দেখি, ফোনে কিন্তু ম্যাক্সিমামটাই আজগুবি জিনিস থাকে, আনইউজুয়াল জিনিস থাকে, যে জিনিসগুলো আমাদের জীবনে কাজেই লাগে না। Facebook এর বিভিন্ন রকম তথ্য, শেয়ার, Instagram, খেলা, সেগুলো কিন্তু আমাদের জীবনে কখনোই কাজে আসে না। সেটা একটু শর্ট টাইমে একটু ডোপামাইন রিলিজ হয় আমাদের ব্রেনে এবং সেটাকে ভালো লাগে। কিন্তু সেই ছোট্ট মুহূর্তগুলো ভালো লাগার ক্ষেত্রে আমাদের সারাটা জীবন কিন্তু
নষ্ট করে ফেলছি। তাই আনইউজুয়াল জিনিসগুলো ফোনে থাকে। তারপরে চলে আসি নেক্সট সাউন্ড। IIBMUS এস সর্বশেষে এটা হলো সাউন্ড। আমাদের ব্রেন সাউন্ড পছন্দ করে। সাইলেন্ট কিন্তু খুব পছন্দ করতে চায় না। যেখানে খুব নীরবতা আমাদের ব্রেন থাকতেই চায় না। যেখানে ডিজে গান চলছে, যেখানে সুন্দর, সুন্দর মধুর গান চলছে, সেই জায়গায় আমাদের ব্রেন যেতে চায়। তো আমরা দেখি এই সাউন্ডটা কি কোনো বই থেকে পাওয়া যায়? আমরা কিন্তু যদি ভালো করে লক্ষ্য করি, কোনো বইয়ের থেকে কোনো সাউন্ড আসে না। সেখানতে আমরা পড়ার সময় আমাদের মন থেকে বা আমাদের কণ্ঠস্বর থেকে সাউন্ড বেরোয়। কিন্তু যখন আমরা ওই সাউন্ডটা একটা ফোনে বা একটা টিভিতে বা একটা কম্পিউটারে দেখি, তাহলে কিন্তু সেখান থেকে সাউন্ড অনায়াসেই চলে আসে। সাউন্ড আমরা পেয়ে যাই। তার জন্য ফোনটা বেশি পছন্দ হয় যেকোনো বইয়ের থেকে। তো আমরা যে এই টেকনিকটা বললাম, আমাদের মন কি পছন্দ করে? IIBMCUS টেকনিক্স। এই টেকনিক্সের মধ্যে আমরা জানতে পারলাম, আমরা বইটাকে বেশি পছন্দ করি না। অর্থাৎ যদি নাম্বার দেওয়া হয় যে কত পার্সেন্ট আমরা বইটাকে পছন্দ করব, তাহলে উত্তর আসবে বইটা মাত্র ০ থেকে ৫% আমাদের পছন্দের তালিকায় থাকবে। আর বাদবাকি 95 থেকে 98 ইভেন 99% আমরা বইটাকে পছন্দ করবই না। সেক্ষেত্রে আমরা ১০০% যেকোনো ফোন, টিভি, মোবাইলকে পছন্দ করব। তার জন্য আমরা শিশুরা যারা পড়াশোনা করতে চায় না, তার একটা মূল কারণ হচ্ছে যে আমাদের মন চায় না বই পড়তে। আমাদের মন চায় টিভি দেখতে, মোবাইল ফোন দেখতে এবং সেগুলোই আমরা করতে থাকি। এবং এগুলো থেকে কি করে বেরিয়ে আসতে হবে তারও কিছু টেকনিকস আছে। আমরা আস্তে, আস্তে শেয়ার করব। ওয়েল, আমরা জেনেছি IIBMCUS টেকনিক্স। এই টেকনিক্সটার সম্বন্ধে আমরা যখন বুঝলাম, তখন জানলাম যে মোবাইল ফোনটা আমাদের খুব প্রিয় হয়। তার জন্য মোবাইল ফোনটা বেশি আমরা ব্যবহার করতে চাই। ওয়েল, আমরা আস্তে আস্তে ডিপার লেভেলে ঢুকছি এবং যত ডিপার লেভেলে ঢুকবো তত কিন্তু তোমাদের কনসেন্ট্রেশন এবং ফোকাসটা আরও বেশি বেশি করে দিতে হবে এবং আমার কথা 100% শুনতে হবে এবং আমরা মাঝে মধ্যেও কিছু অ্যাক্ট করতে বলবো, কিছু টেকনিক্স দেবো, সেটাকে 100% ভাবে করতে হবে। তখনই কিন্তু তোমার বেনিফিটটা তুমি বুঝতে পারবে। আমরা সারাদিনে যা কিছু করি তার মধ্যে কেবল 4 to 5% আমরা মনে থাকে পরের দিনে এবং বেশি অংশ জিনিস ভুলে যাই। কিন্তু কেন সেটি হয়? আমাদের ব্রেনের কিন্তু অনেক কোয়ালিটি আছে স্টোর করার। এই ইউনিভার্সের মধ্যে সবথেকে পাওয়ারফুল মেশিন হচ্ছে আমাদের ব্রেন এবং আমরা কিন্তু সমস্ত কিছু স্টোর করতে পারি, কিন্তু সেটা কিভাবে করতে হয় সেই ব্যাপারটা জানি না। তার জন্য আমরা বেশি অংশ জিনিসই ভুলে যাই। এই যে ভোলার পিছনে আমরা দেখব যে কিভাবে কোনো আমরা ভুলে যাচ্ছি এবং কিভাবে আমরা বেশিক্ষণ মনে রাখতে পারবো। একটা টেকনিক্স, যে টেকনিক্সটা আমাদের পরবর্তী জীবনে প্রচুর প্রচুর হেল্প করবে। সো লেটস স্টার্ট, শুরু করা যাক। হাই, আমরা আবার স্ক্রিনে দেখি মেমোরি। মেমোরি বলতে আমরা কি বুঝি? আমরা যখন মোবাইল ফোন ব্যবহার করি, প্রত্যেকটা মোবাইল ফোনের মধ্যে কিছু মেমোরি থাকে এবং এই মেমোরিতে স্টোর করা যেতে পারে ভিডিও, ফটো, বিভিন্ন রকম গান। কিন্তু আমাদের ব্রেনে কি কোনো মেমোরি থাকে? উত্তর হলো হ্যাঁ, আমাদের ব্রেনে মেমোরির অপশন আছে। কিন্তু ঠিক মোবাইল ফোনের মতন মেমোরির অপশন না, আমাদের একটু কমপ্লেক্স মেমোরির অপশন। এবং এই মেমোরিটা আমরা একটু ভালো করে জেনে নিই, কারণ আমরা যা পড়াশোনা করছি তার প্রত্যেকটা জিনিস আমাদের ব্রেনের মধ্যে স্টোর হয়। কিন্তু কিছু, কিছু ভুল পড়াশুনোতেই আমরা যা পড়ছি তা স্টোর করতে পারি না। এবং দেখা যায় যে কেন আমরা স্টোর করতে পারছি না, তার বেসিক যদি কারণ বলা হয়, তাহলে আমরা একটু স্লাইডে দেখি। আমরা দেখতে পাচ্ছি যে মেমোরি, মেমোরিকে আমরা যদি ২ টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি, আরেকটা হলো লং টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি বলতে আমরা যা পড়ছি বা যাই কাজ করছি না কেন, সেইগুলি আমাদের ব্রেনে স্টোর তো হচ্ছে, কিন্তু সেটি বেশিক্ষণের জন্য নয়। অর্থাৎ আমরা গতকালকে কি দিয়ে ভাত খেয়েছিলাম, আমরা যদি একটু ভাবি
বেশি অংশ ছাত্ররাই বা বেশি অংশ মানুষ সেটা কিন্তু বলতেই পারবে না। এর বেসিক কারণটা কি? কিন্তু এখান থেকে ১ বছর আগের একটা ইন্টারেস্টিং ঘটনা যেটা আমাদের জীবনে ঘটেছে, আমরা কিন্তু সেই ঘটনাটার শুরু থেকে শেষ মনে রাখতে পারবো। লং টার্ম মেমোরি হচ্ছে যে ইনফরমেশনস আমরা গ্যাদার করছি চারিদিক থেকে, সেটি আমাদের মাইন্ডে অনেকদিন মনে থাকে এবং সেটি কেন হচ্ছে তার বেসিক কারণ হচ্ছে ইন্টারেস্ট। ইয়েস, ইন্টারেস্ট। আমরা যেটা খুব ভালোভাবে ইন্টারেস্ট দিয়ে দেখি, যে কাজটা খুব ভালো লাগে করতে, যে কাজটা করতে আমাদের এনজয়, নিজের ভেতরে একটা আনন্দ অনুভূতি হয়, তখন কিন্তু সেই কাজটা আমাদের অনেকদিন মনে থাকে। যেমন তোমার ছোট্টবেলার কোনো একটা ঘটনা, সে ঘটনাটা যখন তুমি করছিলে বা যে ঘটনাটা ঘটছিল, তখন তোমার মধ্যে কিছু হরমোন রিলিজ হয়, ডোপামাইন হরমোন রিলিজ হয় এবং তুমি হয়তো খুব খারাপ ফিল করেছো সেই সিচুয়েশনটা বা খুব ভালো ফিল করেছো। তার জন্য ওই সিচুয়েশনটা তোমার মধ্যে গেঁথে গেছে। আজকে তুমি সেই সিচুয়েশনটার কথা মনে করলে সম্পূর্ণভাবে মনে পড়তে পারবে। কিন্তু আমরা প্রতিদিন ডেইলি কিছু কাজ করি যেরকম খাওয়া, ঘটনাটা আমাদের অত ইন্টারেস্ট দিয়েই করি না। তার জন্য আমরা পরের দিন সেই ঘটনাটা ভুলে যাই। একটা মানুষ সারাদিনে কি ঘটছে সেটা যদি আমরা একটু ভালো করে দেখি, সে যখন সকালবেলা ঘুম থেকে উঠছে ৬:০০ র সময়, তখন থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অবধি এই সারাটা দিনের মধ্যে তার কিছু টাইমস, কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত তার সেই দিনের খুব ইন্টারেস্টিং লাগে এবং সেটা দীর্ঘস্থায়ী হয়। অর্থাৎ সে ঘুমোনো ওঠার সময় থেকে ঘুমোতে যাওয়ার মধ্য। লাইক স্কুলে যাচ্ছে, স্কুলের মধ্যে কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটলো, সেটা মনে থাকছে। সে যে পড়ছে, পড়ার মধ্যেও কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটে। সেই জিনিসগুলো মনে রাখছে। কিন্তু রাইট প্রপার নলেজ আমাদের ব্রেন নিতে চায় না। সেই আইআইবিএম, সিইউএস টেকনিকস এর মধ্যে আমরা জেনেছি যে আমাদের ব্রেন নিতে চায় না পড়াশুনো। তার জন্য পড়াশোনা বেশি মনে রাখা যায় না। ওয়েল, আমরা যদি বলি শর্ট টার্ম মেমোরিটা কি আমরা একটু জেনেছি। আমরা লং টার্ম মেমোরিটাও কি সেটাও কিন্তু জেনেছি। এবার আমরা চলে আসি যে আ আমরা তাহলে পড়াশোনাতে কিভাবে সাহায্য করতে পারে? আমরা পড়াশোনাতে কিভাবে ইন্টারেস্ট জাগাতে পারি? এই যে টেকনিকটা, এইটা খুব পাওয়ারফুল টেকনিক এবং আমি চাইবো যে এই টেকনিকটা 100% দিয়ে দেখো। সো লেটস স্টার্ট। এই টেকনিকটার নাম হচ্ছে লিঙ্কিং মেথড। ইয়েস, দিস টেকনিক ইজ নোন অ্যাজ দ্য লিঙ্কিং মেথড এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু শব্দ আছে যেরকম জঙ্গল, ম্যারেজ, ম্যাঙ্গো, সিজার, গোল্ড কয়েন, থট, ডক্টর, ক্যামেল, নিউজপেপার, রবীন্দ্রনাথ টেগরস, এরোপ্লেনস, মাঙ্কি, গার্লস, পুলিশ, টর্চ, এক্সপ্লোশনস, ক্লাউড, গার্ডেন্স, ট্রি, ডায়মন্ড, ব্যাগ, ডেয়ার, মাম্মি, ওয়াটার, ব্রেকফাস্ট অ্যান্ড সাইকেল। আমরা এই জিনিসটা যদি তোমাকে বলি যে পরস্পর পড়তে হবে এবং এটাকে আমাকে পরস্পর বলতে হবে কোনো পেন খাতা ছাড়া, অর্থাৎ তোমার মনে রিকল করে। তোমার এটা কতক্ষণ টাইম লাগবে? ভাবো। ১ ঘন্টা? মেবি ২ ঘন্টাও লাগতে পারে। তারপরেও যে পরস্পর হবে বা পরস্পর মনে থাকবে সেটার কোনো মানেই নেই। আমরা এটাকে সবচাইতে টপার্স তাদের কাছে আমরা এটাকে দিয়েছি। দিয়ে বলেছি যে এটাকে আমাকে কমপ্লিট মুখস্থ করে দিতে হবে। তুমি যেভাবে মনে রাখতে পারো সেভাবে দিতে হবে এবং সেটা কতক্ষণ টাইম লাগবে? সে বলছে ২ ঘন্টাতে কমপ্লিট করে দেব। ২ ঘন্টা তো কমপ্লিট, ২ ঘন্টা হয়ে গেছে কিন্তু ২ ঘন্টার মধ্যেও সে কমপ্লিট করতে পারল না। এবং আমরা তাকে এই টেকনিকটা বললাম যে, এইটা যদি তুমি ফলো করো তাহলে তুমি মাত্র ২ মিনিটে সম্পূর্ণ জিনিসটা পরস্পর বলে দিতে পারবে। ইয়েস, দিট ইস দ্য মোস্ট পাওয়ারফুল টেকনিকস and you are always use on it on your school curriculums. ওকে? প্রত্যেকটা জায়গায় আমরা এটাকে ইউজ করতে পারি। আমাদের ব্রেনের কল্পনা শক্তিকে বাড়িয়ে আমরা এটাকে ইউজ করব। আমরা আগের যে টেকনিকটা দেখেছিলাম
প্রত্যেকটা টেকনিকের সাথে পরের টেকনিকটা একটু অ্যাডভান্স এবং কিছু না কিছু লিঙ্ক আমরা দেখতে পাবো। আগে যেরকম ছিল IIBMCUS টেকনিকস, অর্থাৎ আমাদের ব্রেন ফটো দেখতে পছন্দ করে, আমাদের ব্রেন নিজেদেরকে পছন্দ করে, আমাদের ব্রেন কালার জিনিস দেখতে পছন্দ করে, খুব বড় জিনিস দেখতে পছন্দ করে, মুভমেন্ট পছন্দ করে, সাউন্ড পছন্দ করে। এই জিনিসগুলি আমরা আগে দেখেছি এবং এই জিনিসগুলোকে নিয়েই আমরা এই টেকনিকটা ক্রিয়েট করব। ওয়েল, তোমরা চোখ বন্ধ করো সবাই এবং রিল্যাক্স হয়ে বসে যাও। তোমরা আমার কথা কেবল শুনতে পাচ্ছ। আমরা আস্তে, আস্তে চোখ বন্ধ করি এবং রিল্যাক্স হয়ে বসে যাই। আমরা একটু নিঃশ্বাসের দিকে একটু মনোযোগ দিই। নিঃশ্বাস ঢুকছে এবং বেরোচ্ছে। আমরাকে এটাকেই দেখি কিছুক্ষণ। এবার আমরা একটু কল্পনার জগতে চলে যাই। যে কল্পনার জগৎ থেকে আমরা আরো আমাদের ব্রেনটাকে ব্যবহার করতে পারবো। আমরা একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি। জঙ্গলের মধ্যে দেখছি একটা বিবাহ চলছে, বিয়ে হচ্ছে এবং ওই বিয়েতে সব্বাইকে আম খেতে দিচ্ছে। তোমাকেও আম খেতে দিল এবং আমটা খাওয়ার জন্য তোমাকে একটা ছুরি দিল এবং ছুরিটা যেই দিল তখন তুমি আমটা কেটে খেতে যাচ্ছ। খাওয়ার সময় তুমি দেখলে যে একটা সোনার কয়েন আমের মধ্যে থাকলো, আমের মধ্যে আছে এবং তুমি বলছো, "ঠিক আছে, আমি এটাও খাবো।" তুমি সেটাকে নিয়ে খেতে গেলে তোমার গলায় আটকে গেল এবং খুব খারাপ অবস্থা। সেই সময় সেই ব্যক্তিরা তারা ডাক্তারকে ডাকছে। ডাক্তার একটা উটের পিঠে করে আসছে। ডাক্তারের হাতে একটা নিউজ পেপার আছে। ওই নিউজ পেপারে রবীন্দ্রনাথের ছবি আছে। রবীন্দ্রনাথ এরোপ্লেনে চড়ে আসছে। এরোপ্লেনে যখন চড়ছে তখন দেখছে যে এরোপ্লেন চালাচ্ছে সে একজন বাঁদর এবং এটাকে দেখে একটা মেয়ে সঙ্গে, সঙ্গে পুলিশকে ফোন করল। পুলিশের হাতে কোনো বন্দুক ছিল না। পুলিশের হাতে তাহলে একটা টর্চ ছিল এবং সেই টর্চ দিয়ে যখন দেখতে লাগলো, টর্চটা জ্বাললো, তখন সঙ্গে, সঙ্গে ওই প্লেনটা এক্সপ্লোর হয়ে গেল। ব্লাস্ট হয়ে গেল, ফেটে গেল এবং ফাটার সঙ্গে, সঙ্গে সেই প্লেনটা একটা মেঘের আকারে ধারণ করল। তুমি দেখছো ওই মেঘটা একটা সুন্দর বাগানের উপরে ভাসমান অবস্থায় আছে। ওই সুন্দর বাগানে সুন্দর, সুন্দর গাছ আছে। ওই গাছে কোনো ফল হয় না। ওই গাছে হয় ডায়মন্ড। তুমি দেখলে যে এত দামি, দামি ডায়মন্ড। তাহলে তুমি কি করলে? একটা সুন্দর ব্যাগ নিয়ে ওই ডায়মন্ডগুলো তুলতে শুরু করলে। তারপরে যখন তুমি ব্যাগ নিয়ে ডায়মন্ডগুলো তুলছো, তখন তোমার মা ডাকছে এবং মা ডাকার সঙ্গে, সঙ্গে তুমি চোখ খুললে, চোখ খুলে দেখলে তোমার মা জল দিয়েছে। তোমাকে ব্রেকফাস্ট খেতে বলছে। ঘুম থেকে সকালে বেলা ওঠার সঙ্গে, সঙ্গে ব্রেকফাস্ট খেতে বলছে এবং সাইকেল নিয়ে তোমাকে স্কুলে যেতে বলছে। ওয়েল, আমরা এই একটা কল্পনা করেছি এবং আমরা আস্তে, আস্তে আমাদের চোখটা খুলি এবং চোখটা খোলার সঙ্গে, সঙ্গে আমরা একটু ভাবি যে আমরা কি কল্পনা করেছি। ইয়েস, আমরা কিন্তু এই যে কল্পনার মধ্য দিয়ে আমরা এই যে পড়াশোনাটা যেটা আমরা এক্ষুনি বললাম, এই পড়াশোনাটা করেছি। ওয়েল, আমরা ১ম এ জঙ্গলে গেছিলাম। ফার্স্ট কি ছিল? জঙ্গল ছিল। তারপরে ম্যারেজ, তারপরে ম্যাঙ্গো, তারপরে সিজার, তারপরে গোল্ড কয়েন, তারপরে থট, তারপরে ডক্টর, তারপরে ক্যামেল, তারপরে নিউজপেপার, তারপরে রবীন্দ্রনাথ টেগরস, তারপরে এরোপ্লেন, তারপরে মাঙ্কি, তারপরে গার্লস, তারপরে পুলিশ, তারপরে টর্চ, তারপরে এক্সপ্লোশনস, তারপরে ক্লাউড, তারপরে কি ছিল? তারপরে ছিল গার্ডেন, তারপরে ট্রিস, তারপরে ডায়মন্ড,
তারপরে ব্যাগ, তারপরে কি ছিল? মাম্মি, তারপরে ছিল কি? ওয়াটার, তারপরে ব্রেকফাস্ট এবং সর্বশেষে ছিল সাইকেল। ওয়েল, আমরা কিন্তু এই যে পড়াটা আমরা না দেখেই বলেছি। কিভাবে বললাম? কারণ আমরা একটা কল্পনা করে নিয়েছি এবং প্রত্যেকটা শব্দ পরের শব্দের সাথে একটা লিঙ্ক করেছি। এটাকে তার জন্যই বলা হয় লিঙ্কিং মেথড। একটার সাথে অন্যটা, এবং আমরা যেভাবে কল্পনা করেছি বাস্তবে কিন্তু বাস্তবে কিন্তু সেভাবে হয় না। আমরা একটা আজগুবিভাবে কল্পনা করলাম। ইয়েস, এবং তুমি ভাবছো যে এটার সঙ্গে পড়াশোনার কি সম্পর্ক হতে পারে? আমরা আজগবিটাকে কিন্তু ব্রেন পছন্দ করে। সেই আনইউজুয়াল আমরা তাহলে আইআইবিএম, সিউএস টেকনিক্সটার মধ্যে জেনেছি যে ব্রেন কী পছন্দ করে, এবং এই শব্দগুলোকে নিয়েই, এই জিনিসগুলোকে নিয়েই আমরা পড়াশুনোতে কাজে লাগাতে পারবো। যখন আমরা কোনো পড়াশোনা করছি, তখন দেখব যে পরের লাইনটার সাথে আগের লাইনটার কি লিঙ্ক আছে, এবং এই লিঙ্কটাকে আমরা ভাবার চেষ্টা করব। যখন ছোট্টবেলা বাচ্চাদেরকে আতা গাছে তোতা পাখি শেখানো হয়, তখন তাদেরকে মুখস্থ করানোর কথা কখনোই বলা উচিত না। পড়াশোনার শব্দের মধ্যে মুখস্থ শব্দটা সবচাইতে বাজে শব্দ। পড়াশোনাতে মুখস্থ শব্দ হয় না। আমরা আনইউজুয়াল ভাবে একটা শব্দ বলি মুখস্থ কর, এবং এই শব্দটা যারা ব্যবহার করে তারা বলব যে তারা পড়াশোনাতে সবচাইতে নষ্ট করছে এবং ক্ষতি করছে শিশুদেরকে। যে টিচার বলে পড়াশোনাতে মুখস্থ করতে, সেই টিচারকে আমি টিচার বলিই না। সেই টিচার ছাত্রদেরকে খুব ক্ষতি করে। তাকে স্বয়ংক্রিয় হতে শেখায় না। তাকে সৃজনশীলতা হতে শেখায় না। আমাদের আমাদের কি করতে হবে? তাহলে মুখস্থ করার পরিবর্তে আত্মস্থ করতে হবে। যে পড়াটা আমরা পড়ছি, সেই পড়াটা আমরা যেন চোখ বন্ধ করে দেখতে পাই, এবং সেটাকে কল্পনার জগতে খুব ক্রিয়েটিভ ভাবে পড়তে হবে। তখনই কিন্তু পড়াটা খুব সুন্দর হবে। যেরকমভাবে আমরা জঙ্গল, ম্যারেজ, ম্যাঙ্গো, সিজারটা পড়লাম, এইভাবেই কিন্তু পড়াশোনা করতে হয়, এবং এটা কিন্তু প্রত্যেকটা দিন আমাদেরকে ১০ থেকে ২০ মিনিট আমরা এটাকে ব্যবহার করব। এরকম ছোট্ট, ছোট্ট শব্দ নিয়ে নেব, এবং এই শব্দটাকে আমরা কল্পনার জগতে ভেসে যাব। চোখ বন্ধ করে আমরা ১ম এ যে টেকনিকটা ইউজ করলাম, চোখ বন্ধ করে আস্তে, আস্তে নিঃশ্বাস নিতে হবে, এবং আমরা কল্পনা করতে থাকবো যে ১ম শব্দের সঙ্গে ২য় শব্দের একটা লিঙ্ক করে আমরা একটা গল্প তৈরি করব, এবং এটাকে যত বেশি ভালো করে করতে পারবো, তত কিন্তু তোমার কল্পনা শক্তি বাড়বে, এবং কল্পনা শক্তি বাড়লে তোমার লং টার্ম মেমোরিতে তুমি স্টোর করতে পারবে অনেক, অনেক কিছু। আমরা পরবর্তীকালে আরো ডিপারে ঢুকবো, এবং আমরা আশা করব যে তোমার যে পড়াটাই হোক না কেন এবং যে ক্লাসে তুমি পড়ো না কেন, সেই ক্লাসের মধ্যে এরকম অনেক কিছু থাকে যেটি আমরা পরস্পর লিঙ্কিং মেথড দিয়ে আমরা পড়াশোনা করতে পারবো। আগে তো জানতামই না। যখন এটাকে জেনেছি তখন কিন্তু আমরা বেস্টটা দেব, এবং আমি আ আশা করব যে এই মেথডটা খুব ভালো লেগেছে, অ্যান্ড নাও ইউ আর রেডি টু ইউস দিস লিঙ্কিং মেথড। ওয়েল, আমরা অনেক কিছু জানলাম। লিঙ্কিং মেথডটা আমরা পরবর্তীতে প্রচুর প্র্যাকটিস করব। এবার জেনে নেওয়া যাক আমাদের ব্রেনের ক্ষমতা কতটা। পৃথিবীর মধ্যে সবচাইতে পাওয়ারফুল কম্পিউটার হচ্ছে জাপানে সিজুকা কম্পিউটার। এটি তৈরি করতে ২০১৪ সাল থেকে ২০২০ সাল ৬ বছরের বেশি টাইম লেগেছে, এবং যখন আমরা আমাদের ব্রেনটার সাথে এই পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল সুপার কম্পিউটারকে কম্পেয়ার করি, তাহলে আমরা দেখব যে সুপার কম্পিউটার যেটি তার থেকে 1000 টাইম মোর পাওয়ারফুল আমাদের ব্রেনের কম্পিউটার। ইয়েস, আজ পর্যন্ত আমাদের ব্রেনের মতন এত পাওয়ারফুল কোনো কম্পিউটার তৈরি করতে পারেনি। ফিউচারে কতটা পসিবল হবে সেটা ভবিষ্যতের ব্যাপার। এবার আমরা দেখে নেওয়া যাক যে আমাদের এই যে সুপার কম্পিউটার ব্রেনটা আমাদের আছে, এই ব্রেনটা কতটা পাওয়ারফুল। আমাদের ব্রেনের ক্ষমতা হচ্ছে 80 মিলিয়ন জিবি। আমরা যে ফোনগুলো ইউজ করছি সেই ফোনের কত জিবি বা হতে পারে? 128 জিবি, 256 জিবি, 512 জিবি, 1 টিবি, 2 টিবি, কিন্তু আমাদের ব্রেনের পাওয়ার হচ্ছে 80 মিলিয়ন জিবি। ইট ইজ এ হিউজ অ্যামাউন্ট। আমাদের ব্রেনগুলি কিভাবে ইনফরমেশনস বাইরে থেকে তথ্য স্টোর করে? ওয়েল, আমাদের ব্রেনে 80 to 100 বিলিয়ন নিউরনস আছে। ইয়েস, আমাদের ব্রেনে
80 to 100 বিলিয়নস নিউরনস আছে, যেটি এই সৌরজগতের মধ্যে সবচাইতে অ্যাডভান্স এবং কমপ্লেক্স সিস্টেম। এক একটা নিউরন অন্য একটা নিউরনের সাথে 10,000 ভাবে যুক্ত হতে পারে। সাপোজ এটা মনে করো, তুমি যখন স্কুলে যাচ্ছ, স্কুল থেকে বাড়ি যাওয়ার রাস্তা একটা, এবং এই রাস্তা দিয়ে তুমি কন্টিনিউ বাড়ি যেতে পারো, বা হতে পারে দুটো রাস্তা। কিন্তু যখন তুমি স্কুলে যাচ্ছ, স্কুল থেকে বাড়ি যাচ্ছ, এই যে রাস্তাটা 10,000টা ওয়েতে 10,000 ভাবে তুমি যেতে পারো, তাহলে তুমি কতটা সিম্পলি ওয়েতে এবং কতটা ইজিলি যেতে পারো। আমাদের ব্রেনটাও কিন্তু ঠিক তেমনই। একটা ইনফরমেশান যখন আমরা মনের মধ্যে রাখছি, সেই ইনফরমেশনটা জায়গায় যেতে আমরা খুব সহজে সেখানে যেতে পারি। এবং এই যে ইনফরমেশনের 10,000 ভাবে যেতে পারি, এটাকে বলা হয় নিউরাল কানেকশনস। এবং এটাকে যদি আমরা আনফোল্ড করি, তাহলে আমাদের যে পৃথিবীটা আছে, এই পৃথিবীটার 5 থেকে 6 বার আমরা প্রদক্ষিণ করতে পারবো। 5 থেকে 6 বার আমরা এই পৃথিবীটাকে মুড়তে পারবো আমাদের ব্রেনের নিউরাল কানেকশনটা। তাহলে তুমি বুঝতে হবে যে আমাদের ব্রেনটা কতটা পাওয়ারফুল। হার্ভার্ড ইউনিভার্সিটি উইলিয়ামস একবার বলেছিল যে আমরা আমাদের ব্রেনের 10%ও ব্যবহার করতে পারি না। সাধারণ মানুষ তারা ব্রেনটা কেবল 1% ইউজ করতে পারে। আমাদের ব্রেনটাকে প্রপার যদি ইউজ করতে পারি, তাহলে আমরা জীবনে অসাধারণ কিছু করতে পারবো, রাইট? আমরা যখন একটা মোবাইল ফোন কিনি, সেই মোবাইল ফোনের সঙ্গে তার ম্যানুয়াল দিয়ে দেয়। মোবাইল ফোনটা কীভাবে ব্যবহার করতে হবে, কেমনভাবে ব্যবহার করতে হবে, তার একটা ম্যানুয়াল আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু আমরা এই সুপার কম্পিউটার রূপী যে ব্রেনটা আমাদের আছে, যেটা এই সৌরজগতের মধ্যে সবচাইতে কমপ্লেক্স এবং পাওয়ারফুল মেশিন, এইটার কিন্তু আমরা ম্যানুয়াল নেই, ম্যানুয়াল জানি না। তাহলে কিভাবে আমরা এটাকে ইউজ করব? আমরা অবভিয়াসলি খারাপভাবে ইউজ করব, এবং যে যত খারাপভাবে ইউজ করে তারা কিন্তু ভবিষ্যৎটা খুব অন্ধকার হয়ে ওঠে। আমি কেন এই কথা বারবার বলছি? আমরা নেক্সট দিনে, অর্থাৎ আমরা দ্বিতীয় দিনে আমরা অ্যাডভান্সে আরও ঢুকবো, কিন্তু তার আগে এই জিনিসগুলি জানা উচিত যে আমাদের ব্রেনটাকে খুব সুন্দর করে আমাদের ব্যবহার করতে হবে। ওকে, হাই ব্রিয়ন, আমরা আবার স্ক্রিনে দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি মাইন্ড ভার্সেস ব্রেন। আমরা অনেকবার অনেক সময় শুনেছি তোমার মাইন্ডটাকে ইমপ্রুভ করতে হবে, আবার শুনেছি তোমার ব্রেনটা ইমপ্রুভ করতে হবে। আসলে আমাদের কোথায় কাজ করতে হবে? ওয়েল, আমরা যদি একটু ছোট্ট এক্সাম্পল নিই, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। সাপোজ তুমি যে ফোনটাকে ব্যবহার করছো, এই ফোনটাকে বলা হয় হার্ডওয়্যার। ওকে, অর্থাৎ এই ফোনটা তুমি দেখতে পাচ্ছ, ছুঁতে পাচ্ছ, টাচ করতে পারছ। এই ফোনের মধ্যে যে সিস্টেমটা ফোনটাকে চালাচ্ছে, সেটাকে বলা হয় অপারেটিং সিস্টেম। এটা হতে পারে iOS বা হতে পারে অ্যান্ড্রয়েড। ওই সফটওয়্যারটা না থাকলে ফোন কিন্তু চলবে না, এবং এই ফোনের যে গ্যাজেটটা না থাকলেও কিন্তু ফোন চলবে না। অর্থাৎ দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা ফোনকে যখন আমরা দেখছি, ফোনটা হার্ডওয়্যারও দরকার, সফটওয়্যারও দরকার। ঠিক একইভাবে আমাদের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমাদের ব্রেন সেটা হচ্ছে হার্ডওয়্যার, এবং আমাদের ব্রেনটাকে চালানোর জন্য যে ফাংশনটা দরকার আছে, সেটা হচ্ছে সফটওয়্যার, সেটা হলো মাইন্ড। ওকে, এবার আমরা একটু যদি ডিটেলসে যাই, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। ফার্স্ট অফ অল, তুমি যে ফোনটাকে ইউজ করছো, সেই ফোনটা প্রত্যেক 6 মাসে বা 3 মাসে সেটাকে আপগ্রেডেশনস করার জন্য তোমার অপশন থাকে, তুমি সেটাকে আপগ্রেড করতে পারো। আমরা এখান থেকে 5 বছরের পুরনো ফোন কেউ ব্যবহার করতে চাই না, কারণ সেটা ওল্ড ভার্সন। ওল্ড ভার্সন এবং নতুন ভার্সনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আমরা জানি। তার জন্য আমরা নতুন ভার্সন ফোন ইউজ করতে পছন্দ করি। আমাদের ব্রেনটা কিন্তু সেই ফোনের হার্ডওয়্যারের মতন, এবং এই ব্রেনের মধ্যে যে সফটওয়্যারটা আমরা ইনরোল করেছি, সেই সফটওয়্যারটা হচ্ছে মাইন্ড। এবং এই মাইন্ডটাকে যদি আমরা আপগ্রেড না করি, তাহলে কিন্তু আমরা ব্যাকওয়ার্ড হয়ে যাব। ওয়েল, তো এই যে মাইন্ডটার কথা আমি বলছি, এই মাইন্ডটা তাহলে কি করে আপগ্রেড করা যাবে? এই মাইন্ডটাকে বিভিন্ন রকম টেকনিক্স বা বিভিন্ন রকম সিস্টেম দ্বারা আপগ্রেড করা যাবে। আমাদের প্রত্যেক দিনে কিছু না কিছু পার্সেন্ট আপগ্রেড করতে হবে। তো ফার্স্ট অফ অল, আমরা মাইন্ড নিয়ে একটু ডিটেলসে পরে বলবো। ওয়েল, আমরা দেখতে পাচ্ছি ব্রেন এবং মাইন্ডটা।
তো ব্রেনটা আমাদের কিভাবে আরো ইমপ্রুভ করতে হবে এবং মাইন্ডটা আরো কি করে ইমপ্রুভ করতে হবে? ওয়েল, মাইন্ড, আমরা যে চিন্তা ভাবনা করছি, আমাদের যে কনশাস লেভেলে আমরা যেটা ভাবছি, অর্থাৎ আমরা চিন্তা ভাবনা করছি, আমরা যে অনুভূতি পাচ্ছি, সেটা কিন্তু সম্পূর্ণ মাইন্ড করে। তার পিছনে কিন্তু কোনো ব্রেন কাজে আসে না। সেকেন্ড, আমরা দেখতে পাচ্ছি কিছু ইমোশন। সাপোজ তোমার খুব ভালো লাগছে, তোমার খুব খারাপ লাগছে। এই যে ইমোশনটা, সেই ইমোশনটাও কিন্তু মাইন্ড তোমাকে করাচ্ছে। এই যে মাইন্ডের কথা বলছি, এই মাইন্ডটা এখনো সায়েন্টিস্টরা রিসার্চ করছে। কারণ এটা এত পাওয়ারফুল, এত ম্যাগনিফিশিয়েন্স পাওয়ারফুল আছে। কারণ এই মাইন্ডটাকে যদি আমরাকে বুঝতে পারি, যে মানুষটা মাইন্ড বুঝতে পারে, সে এনলাইটমেন্ট হয়ে যায়। ইয়েস, মাইন্ডটা যে বুঝতে পারে সে এনলাইটমেন্ট হয়ে যায়। আজকের দুনিয়ায় সায়েন্টিস্টরা তাদের মাইন্ড নিয়ে রিসার্চ করে যাচ্ছে। কারণ এটা সবচাইতে পাওয়ারফুল একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা আমাদের ইনরোল আছে। আমরা ম্যাক্সিমাম টাইম এই সফটওয়্যারটাকে ব্যবহার করতে পারি না। যতক্ষণ আমরা ব্যবহার করতে পারি, যত পার্সেন্ট আমরা ব্যবহার করতে পারি, তত সুন্দর জীবন তৈরি হয়। নেক্সট, আমরা যদি ব্রেনটা দেখি, আমি প্রথমেই বলেছিলাম আমাদের ব্রেনে 80 to 100 বিলিয়ন সেল থেকে। ওই সেলগুলি হচ্ছে আমাদের ব্রেন। এবং এই ব্রেনটার কাজ কি? আমাদের শরীরের যে অর্গানসগুলো আছে, তার সেন্সার হিসাবে আমাদের ব্রেনটাকে কাজ হয়। দ্বিতীয়ত দেখতে পাচ্ছি আমরা এই যে ব্রেনটা, ব্রেনের প্রত্যেকটা অংশ তার ডিফারেন্ট ফাংশন আছে। সেই নির্দিষ্ট একটা অংশ তার নির্দিষ্ট কাজ আছে। সাপোজ আমি যদি একটু এক্সাম্পল দিই, আমাদের ফ্রন্টাল লোব যে সেকশনটা আছে, সেখানে আমরা ডিসিশন মেকিং এবং প্রবলেম সলভিং কাজ করে থাকি। এবং ওসিপিটাল লোব বলে একটা জায়গা আছে, সেখানে আমরা দেখার কাজ করে থাকি। সো এই ব্রেনটাকে আরো ডিটেইলস আমরা পরবর্তী সেকশনে আসছি। কিন্তু আমাদের এখন বেসিক জিনিসটা জানতে হবে। আমরা যদি আরো জানি যে আমাদের বিলিয়নস অফ সেলস আছে। একটা সেল অন্য সেলে 0.2 ভোল্টেজ 0.2 ভোল্টেজ লাগে ইনফরমেশন এক্সচেঞ্জ করতে। ওকে? এটা আমাদের বেশি কিছু জানার দরকার নেই। প্রথমত আমাদের বেসিক যে জিনিসটা সেটা জানতে হবে কি? আমাদের ব্রেনের 80 মিলিয়ন জিবি স্টোরেজ পাওয়ার। ইট ইস আ হিউজ। সেকেন্ড হচ্ছে আমাদের ব্রেন 80 to 100 বিলিয়ন সেলস আছে। আমরা এর মিনিমাম 1% ও ব্যবহার করতে পারি না। ওয়েল, এবং এই যে কানেকশন হয় একটা সেলের সঙ্গে অন্য একটা সেলের 10,000 ওয়েতে কানেকশন হয়। এবং এই যে কানেকশনটা যদি আমি আনফোল্ড করি, তাহলে আমাদের পৃথিবীটা আমরা ৫ থেকে ৮ বার আমরা প্রদক্ষিণ করাতে পারবো। ওয়েল, তুমি জাস্ট ভাবো যে আমাদের ব্রেনটা কত পাওয়ারফুল এবং কত পার্সেন্ট আমরা ওটাকে ইউজ করছি? মাত্র 1 to 2%। আজকের ক্লাসটা আরো কিছু বেসিক জিনিস আছে, সেটাকে আমি একটু বলে দিই। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। সেটা কি? হোমওয়ার্ক। ইয়েস, প্রত্যেকটা দিন আমরা কিছু হোমওয়ার্ক করব। এবং আমি চাইবো যে তোমরা যারা ফুল ক্লাসটা দেখেছো, প্রথমে কংগ্রেচুলেশন জানাই এই ক্লাসটা দেখার জন্য। এবং তার সঙ্গে হোমওয়ার্কটা করতে হবে। কারণ শুধু ইনফরমেশন শুনে গেলে তোমার কখনোই কাজে আসবে না। নলেজ নট ইউজ ইজ গার্বেজ। সেই ইনফরমেশনটা আমাদের গার্বেজ হয়ে আসবে। কিন্তু যখন আমরা সেই নলেজটাকে ব্যবহার করব, প্রত্যেকটা দিন হয়তো খুব বেবি স্টেপ নেব, আমরা এক ধাপ এগিয়ে যাব। সেক্ষেত্রে আমাদের কিন্তু ১ বছরের মধ্যে একটা হিউজ শিপমেন্ট হবে। আমি বলব যে এই ৬ দিনের কোর্সটি ফুল অন 100% থাকতে পারবে, তার ২১ দিনের মধ্যে একটা শিপমেন্ট চলে আসবে। একটা হিউমাঙ্গাস তার চেঞ্জ হবে এবং সেই চেঞ্জটা সে নিজে অনুভব করতে পারবে। তার ভাইব্রেশনস, পজিটিভ ভাইব্রেশনস তার আশপাশের মানুষও বুঝতে পারবে যে সে মানুষটা চেঞ্জ হয়ে গেছে। সো হোমওয়ার্কটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই হোমওয়ার্কটা কি? ফার্স্ট অফ অল, আমরা কিছুক্ষণ আগে আমরা লিঙ্কিং টেকনিক্স বলেছি। জঙ্গল ম্যানেজ ম্যাঙ্গো সিজার যে টেকনিক্সটা একটা ছোট্ট ওয়ার্ড দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড একটা ওয়ার্ডের সঙ্গে আমরা লিঙ্ক করেছিলাম। এবং এক আনইউজুয়াল জিনিস দিয়ে IIBMC টেকনিক যেটা তার আগে করেছিলাম, সেই টেকনিক দিয়ে আমরা এটাকে আমাদের আমাদের কল্পনার জগতে নিয়ে গিয়ে সেটাকে একটা সুন্দর গল্পের আকারে নিয়ে এসেছিলাম। এটা আসলে কি করে? এটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে
যখন আমরা কল্পনা করছি, ওই কল্পনার মধ্যে আমরা সাবকন্সিয়াস মাইন্ডের মধ্যে আমরা ওটাকে ইনপুট করছি এবং ১ম এ হয়তো তোমাকে একটু ডিফিকাল্ট লাগবে, হয়তো তোমাকে কঠিন বলে মনে হবে। কিন্তু এটা যখন আমরা করতে থাকবো, একসময় গিয়ে খুব সহজ হয়ে আসবে এবং এটা করার কিন্তু প্রচুর বেনিফিট আছে। ১ম আমরা হয়তো ভাববো যে এটা করলে কি লাভ আছে? ইয়েস, এটা করলে প্রচুর লাভ হবে। পড়াশোনাতে যখনই তোমরা সুযোগ পাবে তখনই এরকম ছোট্ট, ছোট শব্দ নিয়ে সেটাকে লিঙ্কিং টেকনিকস মেথডে করতে হবে। প্রতিদিন অন্তত ২০ মিনিট এই টেকনিকটা ভিজুয়ালাইজেশন করতে হবে এবং যত এটা করতে পারবে তত কিন্তু ব্রেইন শার্পনেস আসবে। ইয়েস, তো আমরা দেখেছি যে লিঙ্কিং মেথডটা কত সুন্দরভাবে করতে পারি এবং এটাকে খেলা করবে। ২০ মিনিটের খেলা লিঙ্কিং মেথড। পড়াশোনাতে যে জিনিসগুলো আছে সেই জিনিসের মধ্যেও এইটা লিঙ্কিং মেথডটা আমরা এপ্লাই করতে পারি। ওকে? সো এটা একটা আমাদের হোমওয়ার্ক আছে। 2nd, এটা আরেকটা হোমওয়ার্ক। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই হোমওয়ার্কটা নিতে হবে। এই হোমওয়ার্কগুলো আমরা লিখে নিই। ফার্স্ট হোমওয়ার্ক হচ্ছে লিঙ্কিং মেথড ২০ মিনিট ডেইলি। 2nd হোমওয়ার্ক হচ্ছে নিজেকে অবজারভেশনস। ওয়েল, আমরা প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট টাইম পাই। যে খুব রিচ পারসন তারাও কিন্তু একটা নির্দিষ্ট টাইম পাচ্ছে এবং যে খুব পুয়ার পারসন সেও কিন্তু একটা নির্দিষ্ট টাইম পাচ্ছে। কেউ বেশি টাইম পায় না, কেউ কম টাইম পায় না। কিন্তু কিছু, কিছু মানুষ তারা খুব সহজে রিচ হয়ে যায়। কিছু, কিছু মানুষ তারা সারাটা জীবন স্ট্রাগলিং থাকে। ওয়েল, কিছু, কিছু মানুষ খুব বড়লোক হয়ে ওঠে। কিছু, কিছু মানুষ খুব সুখী হয়ে যায়। কিছু মানুষ খুব সারা জীবন দুঃখে থেকে যায়। কিন্তু কেন এই জিনিসগুলো হয়? কারণ তারা অবশ্য কিছু সিক্রেট পেয়েছে জীবনটা চালানোর জন্য। ইয়েস, আমরা সেই জিনিসটা দেখব। কিন্তু সেই জিনিসটা দেখার আগে নিজেকে অবজার্ভ করতে হবে যে আমার কোয়ালিটিটা কি এবং আমি কেমনভাবে আছি। ওয়েল, আমরা দেখতে পাচ্ছি নিজেকে পর্যবেক্ষণ করলে সফল হওয়া যায়। আমরা বাইরের জগতে দেখি, বাইরের জগতে কে কি করেছে, কে কত টাকা ইনকাম করেছে, কে কত বেশি নাম্বার পেয়েছে সেগুলো দেখতে থাকি। কিন্তু নিজের দিকে দেখি না। নিজেকে যখন দেখা শুরু করব তখনই কিন্তু চেঞ্জটা আমরা করতে পারবো। আদারওয়াইজ চেঞ্জ করতেই পারবো না। ওয়েল, আমরা এই কোর্সের মধ্যে নিজেকে দেখার কিছু রিপোর্ট আমরা প্রত্যেকটা দিন নিজেরা লিখব। সকালবেলা যখন ঘুম থেকে উঠছি তখন থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা সারাদিনে কি, কি কাজ করেছি। হয়তো খুব ছোট, ছোট অল্প, অল্প ক্ষুদ্র, ক্ষুদ্র কাজ করেছি। আমরা হয়তো কোনোদিন সেটাকে নিয়ে ভাবিনি। কিন্তু আজ ভাবার সময় এসেছে। সেটাকে দেখতে হবে আমরা প্রত্যেকটা দিনের কত পার্সেন্ট কি কাজ করেছি। সাপোজ আমরা গেম খেলেছি। আমরা বাইরে গিয়ে গেম খেলেছি, মাঠে গিয়ে ক্রিকেট খেলেছি বা ফুটবল খেলেছি। কত টাইম নষ্ট করেছি। আমরা নিজেকে যখন মধ্যে আমরা যখন বাড়ির মধ্যে বসে আছি, আমরা ফোন ব্যবহার করেছি, ফোনে গেম খেলেছি, ভিডিও দেখেছি বা বিভিন্ন রকম কাজ করেছি ফোনে, সেটা কত পার্সেন্ট করেছি। সেই টাইম জোনটা আমরা লিখব। ওয়েল, এটাকে হয়তো ১ম আমি বলব যে ১ম সমস্ত কিছু ডিফিকাল্ট বলে মনে হয়। কিন্তু আস্তে, আস্তে সেটাকে খুব কাজে এসে যাবে। স্টাডি, আমরা আজকের দিনে কত সময় পড়াশোনা করেছি। ইয়েস, আমি আজকের দিনে কত সময় পড়াশোনা করেছি সেটা ১ ঘন্টা হতে পারে, ২ ঘন্টা হতে পারে। এখানে কিন্তু একটা বিষয় আমি বলে রাখি, অথেন্টিক থাকতে হবে। আমি ভালো দেখানোর জন্য কিন্তু ভালো লিখতে পারব না। আমি কত পার্সেন্ট আসলে পড়াশোনা করেছি, যদি ২০ মিনিট পড়ি তাহলে কিন্তু ২০ মিনিট লিখব। যদি গেম খেলাতে বেশি টাইম দিয়ে ফেলি ৬ ঘন্টা, ৭ ঘন্টা, ইটস ওকে। আমরা ৬ ঘন্টা, ৭ ঘন্টা লিখতে হবে। অর্থাৎ এটাকে কারেন্ট স্টেট এবং ডিজায়ার স্টেটটা আমরা পরবর্তীকালে আসবো এবং এই জিনিসটা কিন্তু বেসিক জানা দরকার। আমরা প্রত্যেকটা দিন কত পার্সেন্ট সময় ব্যয় করছি। আমরা আনইউজুয়াল এ কত পার্সেন্ট সময় ব্যয় করছি। ইয়েস, আজকের দিনে আমি কত পার্সেন্ট ইউটিলাইজ করেছি। আমার হেল্প হয়েছে পড়াশুনো করতে, এক্সারসাইজ করতে, খেতে। আ এই জিনিসটা দেখতে হবে এবং কত পার্সেন্ট আমরা অনায়াসে টাইম নষ্ট করে দিয়েছি। এটাকে দেখতে হবে এবং তারপরে এটা খুব গুরুত্বপূর্ণ। ১ম এ কতক্ষণ ঘন্টায় পড়েছি স্টাডি, 2nd ক্রিয়েটিভ কত ঘন্টা আমরা ক্রিয়েটিভ থাকতে পেরেছি। 3rd হচ্ছে আনইউজুয়াল আমরা কত সময় নষ্ট করেছি এবং এই যে টাইমটা দেব এবং সেটাকে কত পার্সেন্ট হয়েছে, যদি আমরা পার্সেন্টেজ বের করতে পারি, ইয়েস ইট ইস দেবো। যদি না বের করতে পারি তাহলে আমরা দেখব যে ১২ ঘন্টা ২৪ ঘন্টার মধ্যে কত সময় আমি কোথায় ব্যয় করছি। ওকে? Now, that is the most important thing, key takeaways.
আজকে এখানেই ক্লাসটা শেষ হচ্ছে। কিন্তু তার আগে আমি কি টেক্স ওয়ে চাইবো যে তোমাদের এই ক্লাসটা কেমন লেগেছে? কোন পয়েন্টটা তোমাদের ভালো লেগেছে? এবং তোমরা তোমাদের মতন করে ৫ টা পয়েন্ট কি টেক্স ওয়ে পয়েন্ট কমেন্ট সেকশনে জানাতে হবে। এবং আমি চাইবো যে যারা ভিডিওটি দেখছো সেই ব্যক্তি সফল হতে পারে যে 100% ফোকাস দিতে পারে এবং প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা টেকনিক্স তারা 100% এবং ফুলফিল ভাবে করতে পারে। তো এটাও কিন্তু একটা বিষয় যে কি টেক্স ওয়ে পয়েন্টটা কিন্তু 100% দিতে হবে। এটা কিন্তু তোমার বেনিফিটের জন্য। নিজেকে চেঞ্জ করতে গেলে কিছু সিস্টেম, আইডিওলজি, টেকনিক্স, ফিলোসফি চেঞ্জ আনতে হবে এবং জানতে হবে। তো আজকে আমি সবাইকে থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি। আজকের ক্লাসটা কেমন লাগলো সেটাকে ফিডব্যাকটা জানাবে এবং নেক্সট দিনে আমরা আবার ক্লাস দেখব। নেক্সট দিনে কিন্তু আরো ডিপার ক্লাস হবে। তো ক্লাসটা একটা নির্দিষ্ট টাইম রেখে দেবো। ওই টাইমটায় কিন্তু ক্লাসটা প্রত্যেকটা দিন দেখব এবং যে টেকনিক্সগুলো শেয়ার করা হবে সেই টেকনিকটা হচ্ছে লং টার্ম আমাদের জীবনে হেল্প করবে। পড়াশোনাতে হোক বা পড়াশোনার বাইরের জীবন হোক। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান অ্যান্ড অলওয়েজ টু সে গড ব্লেস ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।